প্রথমেই আমি লিখেছি ফ্রেজ। ফ্রেজ, ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দগুচ্ছ। এখন ফ্রেজ যদি শব্দগুচ্ছ হয় তাহলে ক্লজ কি? ক্লজও শব্দগুচ্ছ। তাহলে ক্লজের সাথে ফ্রেজের পার্থক্য কোথায় চলো একটু দেখে নিই। ধরো আমি এখানে একটা বাক্য লিখছি যে আই নো দ্য ম্যান হু ইজ ওয়েলদি। হু ইজ ওয়েলদি, এই একটা বাক্য লিখেছি। তাহলে আই নো দ্য ম্যান হু ইজ ওয়েলদি। তাহলে দেখো আই নো দ্য ম্যান হু ইজ ওয়েলদি এইটা হচ্ছে ক্লজ এবং সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা ভার্ব বর্তমান আছে, দেখো একটা অবজেক্ট বা প্রেডিকেট কিন্তু বর্তমান রয়েছে। কিন্তু যদি আমি এই বাক্যটাকে এইভাবে লিখি আই নো দ্য ওয়েলদি ম্যান, তাহলে খেয়াল করে দেখো এই যে ওয়েলদি ম্যান এই পার্টিকুলার কথাটা কিন্তু ফ্রেজ হয়ে গেল। এইটুকুর মধ্যে আমার কিন্তু, বা এটাকে এরকম লেখা যায় আ ম্যান অফ ওয়েলথ। এটা যদি আমি এরকমভাবে লিখি, ধরো এই কথাটা আ ম্যান অফ ওয়েলথ, একই ব্যাপার। তাহলে এই যে পার্টিকুলার কথাটা সেটা হচ্ছে ফ্রেজ, আ ম্যান অফ ওয়েলথ। ওকে, আর এই কথাটা হু ইজ ওয়েলদি এই কথাটা হচ্ছে ক্লজ। তাহলে ক্লজের সাথে আমরা যদি ফারাক করি তাহলে কি বলবো না, যেখানে একটা সাবজেক্ট ভার্ব বা প্রেডিকেট বর্তমান সেটা কিন্তু ক্লজ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ফাইনাইট ভার্ব কিন্তু থাকবে ক্লজে। ফাইনাইট ভার্ব থাকবে ক্লজে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এটা হচ্ছে ক্লজের সাথে ফ্রেজের পার্থক্য। এইবার চলো আমরা কত প্রকারের ফ্রেজ আছে সেগুলো দেখে নিই। ফ্রেজ মূলত 8 প্রকারের হয়, কিন্তু আমি এখানে 6 প্রকার করিয়েছি। ওকে, তো আর 2 প্রকার কোথায় গেল? সেটা কিন্তু নাউনের মধ্যেই অলরেডি এক্সিস্ট করে, তাই সেই দুটোকে আলাদা করে দেখার দরকার নেই।